Here you can see uh, we will talk about on this conversation. Just wait a minute. Okay. So first of all, আমরা যদি বাংলা সেন্টেন্স গুলোকে দেখি এবং টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করি, যেটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আপনারা আগে বাংলাটা ভালোভাবে বুঝবেন, এটা ভালোভাবে দেখবেন এবং এই জায়গাটা থেকে টেন্সটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে এবং রাজু বলছে যে হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? তাহলে আমি কি বলছি, আমরা যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স কনভার্ট করব, ইংলিশে ট্রান্সলেট করব, আমাদেরকে আগে বুঝতে হবে যে একটা সেন্টেন্স ঠিক কোন টাইমের ভিতরে, কোন টেন্সের ভিতরে লেখা আছে। এই টেন্স এবং টাইমিংটা আমাদেরকে ভালোভাবে ধরা শিখতে হবে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাতে দুটো সেন্টেন্স কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মিনা বলছে কোনো রহস্য নেই, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি, আমরা যখনই সুযোগ পাই তখনই ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। তাহলে এগুলো কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা অনেকে এটা মনে করি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু এই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা তিনটা ওয়েতে হয়ে থাকে। একটা স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি কি? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। কথাটা বুঝেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আমরা প্রত্যেকে এটা জানি। আবার এর আরেকটা স্ট্রাকচার কিন্তু, মানে এই একই স্ট্রাকচার বাট আমরা অনেকে বুঝে পারি না, এই জন্য আমি এইভাবে দেখাই। সেটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আবার আরেকটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এইটা আমাদের একটু জেনে রাখতে হবে। এটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। এই যে তিনটা স্ট্রাকচার আমি লিখছি, এই যে কনভারসেশনটা এখন আমি সলভ করছি, এই কনভারসেশনের ভিতরে এই তিনটা স্ট্রাকচার মূলত ব্যবহৃত হবে এবং এই তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ভালোভাবে দেখেন এবং বোঝার চেষ্টা করেন কি কি বলছি। প্রথমত, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস এক্সটেনশন। এই তিনটাই হচ্ছে কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এই বিষয়টা আগে আমাকে বুঝে নিতে হবে। এরপর দেখেন কি বলছে, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি, আমরা যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। তুমি কি আমাকে বলবে আমি কিভাবে ইংরেজিতে উন্নতি করতে পারি? বলছে শিওর। এর জন্য তোমার শব্দভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলো একটি বইয়ে নোট করা উচিত। তাহলে এই এই কনভারসেশনটার ভিতরে আমাদের এখানে আরেকটা স্ট্রাকচার হচ্ছে এই যে শিখতে হবে বা নোট করা উচিত। এই জায়গাটাতে আমাদের আরেকটা স্ট্রাকচার হচ্ছে মডালের ব্যবহার, সাবজেক্ট প্লাস মডাল অর সেমি মডাল, মডাল অর সেমি মডাল প্লাস ভার্ব অন, ঠিক আছে, প্লাস অপশন। এই মডাল ভার্বের ব্যবহারও কিন্তু আমার এই জায়গাটাতে আছে, যেটা আমাদেরকে নেওয়ার বা যেটা দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। এরপর বলছে যে আর কি বলছে, তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে এবং ইংরেজিতে প্রতিদিন টিভি সংবাদ শুনতে হবে এবং নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ, বাক্যগুলি নোট করতে হবে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আরো বল। বলছে যখনই তোমার সুযোগ হবে তোমার বন্ধুদের, পরিবারের সদস্য বা অন্যান্যদের সাথে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। তাহলে এটাও মডেল মডেল ভার্বের সেন্টেন্স আমার এটা করতে হবে। আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপরেও তোমার লেখা অনুশীলন করা উচিত। হ্যাঁ, বলছে আর কোনো পরামর্শ আছে কি? কি বলছে, আজকাল শেখার সহায়ক হিসেবে সিডি এবং ভিডিও টিউটোরিয়াল গুলো বাজারে পাওয়া যায়। তুমি যদি চাও এগুলো চেষ্টা করে দেখতে পারো এবং তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। তোমার
অবশ্যই ধৈর্য থাকতে হবে। এভাবে তুমি দিন দিন ইংরেজিতে তোমার দক্ষতা উন্নত করতে পারবে। বলছে ঠিক আছে, আমি মনে করি তোমার পরামর্শগুলো ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য আমার বেশ কার্যকর হবে, তোমাকে ধন্যবাদ। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, যেমন ইমপ্রুভ মানে উন্নতি, অবটেইন মানে অর্জন করা বা এখানে লিখছে প্রাপ্ত, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, সিক্রেট মানে গোপন, সাকসেস সাফল্য, স্কোপ মানে সুযোগ। আচ্ছা, ভোকাবুলারি নেসেসারি, এলস, ডিফিকাল্ট, whenever, opportunity, family members, familiar, suggestion, nowadays, video tutorial, market, wish, patience মানে ধৈর্য, ডে বাই ডে। বাকি সবগুলো সবগুলো ওয়ার্ডের মিনিং আপনাদের জানা আছে। এখন আমরা যদি এগুলো ইংলিশটা একটু দেখি এবং সেখানকার টেন্স গুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, জাস্ট একটু বোঝেন। প্রথমত বলছে যে হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ। সাবজেক্ট হচ্ছে ইউ, এবং এই যে অলওয়েজ যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কথাটা মনে রাখবেন, আমার অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে অলওয়েজ ইউ অবটেইন হাইয়েস্ট মার্ক। ঠিক আছে, যে কোনো জায়গায় অ্যাডভার্ব একটা সেন্টেন্সে ইউজ করা যায়। আহ অবটেইনটা মূলত মেইন ভার্ব, সো সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা বলছে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, তোমার এই সফলতার রহস্যটা কি? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? বলছে নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট আই প্র্যাকটিস। ইউ অবটেইন, তাহলে সাবজেক্ট প্লাস বি ওয়ান, কথাটা বুঝবেন, কঠিন না কিন্তু। বলছে আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েনেভার আই হ্যাভ স্কোপ, অর্থাৎ যখন আমার সুযোগ হয়, হ্যাঁ, আমি কি করি, ইংলিশে কথা বলতে পছন্দ করি। উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? তুমি কি আমাকে বলবে, উড ইউ প্লিজ টেল মি, ভদ্রতার সাথে বলার জন্য এই উডের ব্যবহার হয়। তুমি কি আমাকে বলবে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? বলছে শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরিডে। তার জন্য তোমাকে কিছু শব্দ প্রতিদিন শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরিডে, অর্থাৎ এটা সেমি মডালের ব্যবহার। ইউ হ্যাভ টু লার্ন কিসের ব্যবহার? সেমি মডাল অক্সিলারি ভার্বের। হ্যাঁ, টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং, তোমার ভোকাবুলারি স্ট্রং করার জন্য। এটা টু মেক, একটা ইনফিনিটিভের ব্যবহার এখানে আছে। এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। ইউ শুড নট, সরি, ইউ শুড নোট, অর্থাৎ তোমার নোট করা উচিত, ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজেস ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিং। তোমার শব্দ এবং গুরুত্বপূর্ণ ফ্রেজ গুলো একটা নোটবুকে নোট করা উচিত, তাদের অর্থের সাথে, মিনিং এর সঙ্গে। বলছো হোয়াট এলস, আর কিছু? বলছে ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ইংলিশ ডেইলি। তোমার ইংরেজি খবরের কাগজ পড়া উচিত এবং আহ, কি বলছে যে ডেইলি ইউ শুড মানে শোনা উচিত, ইংলিশ যে নিউজ গুলো আছে টিভিতে, এগুলো শোনা উচিত এবং খবরের কাগজগুলো পড়া উচিত। and note the difficult word, terms, phrase, sentences in the notebook, এবং নোট করা উচিত কঠিন যে ওয়ার্ড গুলো আছে বা ফ্রেজ গুলো আছে এগুলো। এরপর বলছে ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি অন প্লিজ। হ্যাঁ, বলছে হোয়েন এভার ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ইউ শুড স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ড। যখন তুমি সুযোগ পাবে, হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে ইংলিশে কথা বলা উচিত। হ্যাঁ, আর কাদের সাথে? ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স। You should also practice free handwriting every day on different familiar words, common topic of your daily life. Also, another suggestion, also nowadays as learning aid, CD, video tutorial are also available in the market. You can try them if you wish. And you must have patience. In this way, you will improve your English skill day by day. Okay, I think your suggestion will be a great use of to me to have command over English. Thank you so much. You're welcome. এখন এই যে কনভারসেশনটা আপনারা এই জায়গাটাতে দেখলেন, দেখলেন না? এখানে যারা আপনারা আছেন, সম্পূর্ণ কনভারসেশনটা তো দেখছেন নাকি? সেন্টেন্স গুলো কিসে লেখা আছে বলেন তো, কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং মডাল ভার্ব। এখানে ক্যান, শুড, ক্যান, শুড, অথবা আরেকটা ব্যবহার হচ্ছে আপনার এই যে হ্যাভ টু, এই ভার্বের ব্যবহার। এখন এই যে টপিকটা, এই টপিকটার উপর এটাতে তো দেখলেন কি কি করা উচিত, যে ইংরেজি শেখার জন্য, ইংরেজি ইমপ্রুভ করার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে।
right? You should note new words, phrases, and vocabulary every day in the notebook, as well as we should read English newspaper. We should watch English TV news. I mean, we should listen it very carefully and note down that difficult word, phrase, and sentences in a notebook, as well as we have to practice freehand writing every single day on different kinds of familiar topic, as well as we know that all kinds of video tutorials, CD, and learning aids are available in the internet and YouTube channel. So we can try it if we want to learn very quickly, as well as we have to keep patience for learning English language, right? So in this way, if you can maintain that kinds of suggestion, I hope you will be expert and fluent in English within very short time. এখন এই যে কথাগুলো আমি বললাম আমার মতো করে, এখন এইটা যদি আমি ঢেকে রাখি, আপনারা না দেখে 10টা সেন্টেন্স বলতে পারবেন এই টপিকটার উপর, যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্কিল, হাউ ক্যান ইউ ইমপ্রুভ আওয়ার ইংলিশ স্কিল, ওইখান থেকে একটা কনসেপ্ট যেটা আমি দিলাম ওইটা নিয়ে আপনারা কে কে বলতে পারবেন? একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, তো ইনস্ট্যান্টলি কথা বলতে হবে। জাস্ট টপিকটা কি, হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার ইংলিশ স্কিল, or how can we develop our English skill? Just you have to maintain present indefinite tense, modal and semi modal auxiliary verb. Okay, সো অন্যরা একটু মিউট রাখবেন, দেখি কে কে বলতে পারে। আমি একটু দেখবো যে এই জায়গাটা থেকে আমরা শুধু এরকম দেখলে হবে না, আমাদের ইনস্ট্যান্টলি ব্রেনে এগুলো সেট আপ করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। দেখি মায়া আক্তার, বলেন তো, আপনি শুরু করেন, দেখি কি বলতে পারেন। হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, হাউ ক্যান উই ডেভেলপ ইট, হাউ ক্যান উই ইমপ্রুভ ইংলিশ স্কিল উইদিন ভেরি শর্ট টাইম। আনমিউট করেন, করে কথা বলেন। মায়া। Welcome, sir. Thank you for giving me a chance. So, for improving English, one must have vocabulary, the idea of some grammatical rules. If a person wants to improve his learning English, he must practice regularly and if we show he may he or she must show various kinds of videos and audios, speeches delivered by renowned person who আচ্ছা, দেখি আরেকজনের কাছ থেকে একটু শুনি। মোহাম্মদ ফারুক, দেখি আপনি বলেন তো। মোহাম্মদ Thank you ফারুক। so much for giving me a chance to say something about how we can improve our English skill. Basically, English is an international language. That's why we should learn English, and everybody should know in English for your own needed. That's why we should learn English. Basically, it's a international language. That's why whatever we know, we should try to say something. And also, I think that English is an international language. That's why wherever we go, or whatever we do in any online or any international, any job sector, and also any kinds of international business sector, everywhere we need English. That's why we need to learn English. And English, we should we can learn English in a short time, and we should follow some rules and regulation. If we talk regularly, and if we speak regularly, and if we learn newspaper, and also if we talk English with our colleagues, and also with our use officially, and that's why we can learn English very shortly. And also we should learn the vocabulary, and also practice is very important for learning English.
without practicing English, we should not. It is not possible basically to learn English in a very short time. If we want to learn English within very short time, I think that everybody should try to talk English and also try to practice English, and also we should memorize some vocabulary, and also we should watch some short movies, and also some English vocabulary, and also we should watch some the English basically movie. And also if we want to learn English very shortly, I think that we should hear some speech, and also some pronunciation related things we should watch. That's why we can learn English very ওকে, shortly. থ্যাংক ইউ। Not only that, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হয়েছে, যতটুকু পারছেন অনেকগুলো আইডিয়া আপনি শেয়ার করছেন। দেখি আরেকটু নতুন কিছু আইডিয়া, মানে যারা একবার বলছে সেগুলো না বলে একটু নতুন আইডিয়া বা নতুন কোনো স্ট্র্যাটেজি যদি থাকে ডেভেলপ করার, সেটা যদি আপনার ব্রেনে আসে সেগুলো একটু শেয়ার করতে হবে। দেখি শঙ্কর বৈশ্য, দেখি আপনি বলেন তো। Thank you, sir, giving me a chance. At first, sir, if we want to learn English, at first we have to give half to 1 hour normally in our everyday life. And first of all, we have to know some vocabularies, and those vocabularies are very, very familiar. We have to note down in our khata or notebook. And in that day we have to give some time in listening, so that we can overcome our listening problem. And sometimes we make some sentence, 10 to 20 sentence in different structure. It will be very convenient for us. And sometimes when we do not get any person or partner, then we also go to the before mirror, and we also talk on self, and thinking some simple sentence. That way we can also overcome this problem. And when we get something, then we have to give something to our friends who are interested in English, or our family member. And we have to we have to watch some videos, or short drama, etc. And that's all, sir. Okay, thank you so much, excellent, you have shared it with very simple way. দেখি আর কেউ। সাবিয়া ইয়াসমিন, দেখি আপনি একটু বলেন তো। Assalamualaikum, sir. Thank you for giving opportunity. I think English is an international language. I think everybody should learn English. In our modern life, we can communicate to other countries without English. Without English, we can't get good job. We can't English in Google. We can't communicate Facebook, WhatsApp, and others media. If we want to improve our English, we should practice to speak each other every day, and we should learn. We should read newspaper, and improve our vocabulary, and uses. Improve our vocabulary and uses to modern words and everyday and daily life. Thank you, sir. Okay, thank you so much. Tamanna. Assalamualaikum, sir. Thank you very much for giving me the chance to express my note. Okay, English is very important for our daily life, not only in our education but also for our job sector. And that we can express our English in two ways.
one is speaking and other is writing. So for developing our speaking, we have to know more vocabulary. And for this, we have to practice vocabulary, and again we can read more books in English, and some English newspapers also every day. Then we can also follow some YouTube channels in which we can improve our speaking. By this way, I think speaking we can develop day by day. And for writing, we can write regularly on any topic, especially for our day by day, which is actually happened in around us. We can express this on our writings. Okay, thank you. You have given a very wonderful presentation. Excellent. देखिए आसाद. Assalamualaikum. Thank you for giving me a chance. This is my instant presentation of how to improve in English. English is an international language. You should learn it very carefully. To learn it well, you must take a lot practice of speaking it. First, you have to study English regularly right from the beginning of the school year. You must not do cramming, and then you must to try understand what you read. You have to make our notes, get them corrected by your teacher, and revise them frequently. Next, you must read your lessons through and have them. You have a good command of the language. After that, you have to read storybooks written in simple English. Finally, you must note down the unknown words and look up them in the dictionary to improve your speaking power. You must speak to yourself in English. Besides, you will start speaking English to the members of your family, your friends and teachers and everybody. Thus, by speaking, listening to other people, speaking correct English, and above all by increasing able to improve your speaking power in English as well. Thank you. This is my instant presentation of how to improve English. Okay, thank you so much for sharing your speech. Very good. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম. বলবেন? ওকে, বলেন, শুরু করেন. English is an international language. It is spoken all over the world. It helps us to communicate locally and globally. It also helps to a good job and better salary. To improve my English, I go to language club and study English regularly. I watch CDs and listen DVDs. I English cartoon on TV. I read English newspaper. So think that we can go ahead with the modern world to improve English. Thank you, sir. ওকে, ভেরি গুড. তো দেখেন, আমি আপনাদের জন্য একটু আমি আগে শেষ করি এই জায়গাগুলো. আমি শর্ট কিছু গ্রুপ করে দিব এই প্র্যাকটিসের জন্য. আমি বড় গ্রুপ যেটা দিয়েছিলাম, যেহেতু ওইটা তো ওইভাবে হচ্ছে না, আপনারা করতে পারছেন না, তাহলে সেটা শর্ট গ্রুপের ভিতরে আগের দিন কে একজন যেন বলছিল ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটা করা যাবে. আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, আমি ওইটা নিয়ে পরে বলছি. আমরা আরেকটা কনভারসেশন একটু দেখবো এই জায়গাটাতে. সেটা হচ্ছে, কোনটা যেন দেখাতে চাইছিলাম, হ্যাঁ এই যে এটা. Here you can see cause of road accident. তো এটা আমরা ফার্স্ট আগে ইংলিশটা দেখি, দেন বাংলা থেকে ইংলিশে আমরা কনভার্ট করার ট্রাই করব. তো সবাই একটু এই জায়গাটাতে এবার মনোযোগ দিন. ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার. কজ অফ রোড অ্যাক্সিডেন্ট. রাজু অ্যান্ড মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে. তো রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ? বলছে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আই এম নট সো গুড.
one of my neighbors died last night at a tragic road accident near Sabar. তাহলে এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে লেখা আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। বুঝবো কিভাবে? সাবজেক্ট হচ্ছে অন অফ মাই নেইবার্স, অর্থাৎ আমার একজন প্রতিবেশী মারা গিয়েছিল গতকাল একটা মর্মান্তিক ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, মানে কি একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাভারের কাছে। বলছে রিয়েলি ইট ইজ ভেরি স্যাড দ্যাট there is not a single day you will find without the news of tragic road accident. বলছে এটা খুবই খারাপ বা দুঃখজনক যে একটা সিঙ্গেল দিন পাওয়া যায় না একটা রোড অ্যাক্সিডেন্টের, একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টের খবর ছাড়া। বলছি ইউ আর রাইট, টু স্পিক দ্য ট্রুথ নাওয়াডেজ ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। সত্য বলতে এটা আমাদের দেশে একটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ really a matter of serious concern nowadays, but our policymakers seem indifferent to the fact. কিন্তু আমাদের যে নীতি নির্ধারকরা আছে তাদেরকে মনে হয় ইনডিফারেন্ট, এর মানে কি জানেন? উদাসীন, টু মেক দ্য ফ্যাক্ট, অর্থাৎ এই বিষয়গুলোর দিকে নজর দিতে তারা উদাসীন বা তারা এটাকে ভালোভাবে নেয় না, এটা বলছে। So that's absolutely true. But can you tell me the causes of frequent road accident across the country? So there are so many causes responsible for this. Reckless driving, lack of traffic police, ignorance of the drivers, overtaking tendency, violating traffic signals and rules, etc. contribute greatly to the frequent road accident. অর্থাৎ অবদান রাখে এই এই ফ্রিকোয়েন্ট যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এইটাতে। কোনগুলো? এই ধরনের প্রবলেম গুলো, রিকলেস ড্রাইভিং, ল্যাক অফ ট্রাফিক পুলিশ, ইগনোরেন্স অফ ড্রাইভার্স, ওভারটেকিং টেন্ডেন্সি, ভায়োলেটিং ট্রাফিক সিগন্যালস। বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্য কন্ডিশনস অফ রোডস আর অলসো নট গুড অ্যাট মেনি পয়েন্টস। রোডের অবস্থা বা কন্ডিশনও ভালো নয় অনেক জায়গায়। There are narrow, broken and unmetalled roads. অর্থাৎ যে জায়গাগুলোতে মানে করা নেই, পিচ দেওয়া নেই আর কি, সেটা বলছে। These are also contribute to many road accident. এগুলো অনেক অবদান রাখে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। এই ন্যারো রোড, ব্রোকেন রোড or unmetalled road গুলো। Right. However, immediate steps should be taken to reduce road accident. What do you think? বলছে yes, of course, strict laws should be introduced in this regard. অর্থাৎ কঠিন আইন জারি করা এই বিষয়। should be introduced, তাহলে should be মানে কি? করা উচিত, হওয়া উচিত। illiterate and careless drivers should be identified. এগুলো হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? should be plus V3, মডেলের প্যাসিভ। illiterate and careless drivers should be identified and their driving license should be cancelled. তাদের ড্রাইভিং লাইসেন্স গুলো ক্যান্সেল করা উচিত। certainly, besides, drivers should be given proper training and roads and highway departments should be more cautious in this regard. Absolutely. People should also be made aware of traffic rules and signals. In this way, we can minimize road accident. You're right. We all have to come forward to raise public awareness in this regard. Exactly. Thank you very much for such a nice discussion. You are most welcome. তাহলে এগুলো ছিল আমার এই জায়গাটার ইংলিশ সেন্টেন্স গুলো, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট কি, কিভাবে হয়ে থাকে, এটা সলভ করার জন্য আমাদের কি করা উচিত বা কি করা যেতে পারে। তাহলে এখানে এর যে ওয়ার্ড মিনিং গুলো আছে একটু দেখেন, কিছু কিছু ওয়ার্ড আছে হার্ড ওয়ার্ড, যেমন নেইবার্স মানে প্রতিবেশী, ট্রাজিক মানে করুণ, কমন ইনসিডেন্ট সাধারণ ঘটনা, কনসার্ন উদ্বেগ, পলিসি মেকার্স নীতি নির্ধারক, অ্যাবসলিউটলি সঠিক, ফ্রিকুয়েন্ট বারবার, রেসপন্সিবল দায়ী, রিকলেস বেপরোয়া,
ল্যাক মানে অভাব, ইগনোরেন্স মানে অজ্ঞতা, ওভারটেকিং টেন্ডেন্সি, ভায়োলেটিং অমান্য করা, ভায়োলেট, সিগনাল মানে সংকেত, কন্ট্রিবিউট মানে অবদান, কন্ডিশন অবস্থান, ন্যারো সংকীর্ণ, ব্রোকেন ভাঙা, আনমেটালড অবরুদ্ধ, ইমিডিয়েট জরুরি, রিডিউস কমানো বা হ্রাস করা, স্ট্রিক্ট ল কঠোর আইন, ইন্ট্রোডিউসড সূচনা করা, শুরু করা বা যেটাকে বলছিলাম জারি করা, ইলিটারেট নিরক্ষর, কেয়ারলেস দায়িত্বজ্ঞানহীন, আইডেন্টিফাইড চিহ্নিত করা, ক্যান্সেল বাতিল করা, বিসাইডস পাশাপাশি, প্রপার ট্রেনিং যথাযথ প্রশিক্ষণ, ক্যাশাস সতর্ক, ক্যাশাস সতর্ক, অ্যাওয়ার সচেতন, ট্রাফিক রুলস মিনিমাইজ, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা, ডিসকাশন আলোচনা। ওকে, এখন আমরা যদি একটু বাংলা সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি, দেখেন পারেন কি। কি বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। বলছে আই এম নট সো গুড, মাই নেইবার্স or one of my relatives or neighbors, যাই বলেন না কেন, died in a road accident last night near Savar. এই সেন্টেন্সটা ইংলিশটা এরকম, তাই না? তো সত্যি খুব দুঃখের বিষয়, ইটস রিয়েলি আ স্যাড নিউজ দ্যাট কি সড়ক দুর্ঘটনার খবর ছাড়া তুমি একদিনও পাবেন না। তাহলে এই এই জায়গাটার ইয়েটা কি হতে পারে আমার ইংলিশটা, যে ইউ উইল নট get a single day without getting news of road accident. কি বলতে পারি, you will not get a single day without getting the news of tragic road accident. You can say that. Also, you're right. To be honest or truly, আজকাল এটি আমাদের দেশে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাহলে ইট হ্যাজ বিকাম দাঁড়িয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা দেখে টেন্সটা ধরতে হবে। এটা আমাদের দেশের একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা সেন্টেন্স গুলো দেখে বোঝার চেষ্টা করবেন যে আপনি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারেন কিনা, টেন্সটাকে ধরতে পারেন কিনা। তাহলে ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। এটি আজকাল সত্যি উদ্বেগের বিষয়। সো it is the matter of concern nowadays, but our policymakers are very indifferent or seems to very indifferent on this matter. I can say that, right? তবে তুমি কি আমাকে সারা দেশে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ বলতে পারো? Can you tell me the causes? Can you tell me the causes of frequent road accident all the country? বলছে এর জন্য অনেক কারণ রয়েছে, there are so many causes behind that. ওকে, কি কি? বেপরোয়া গাড়ি চালানো, তো আপনি এখানে এরকম ভাবে বলতে পারেন these are reckless driving, হ্যাঁ, lack of traffic police, ignorance of drivers, overtaking tendency, এরপর আপনি কি বলতে পারেন যে কোথায় গেল, ও আচ্ছা, এখানে বলছে যে ওভারটেকিং টেন্ডেন্সি, ট্রাফিক সিগন্যাল বিধি লঙ্ঘন, ঘনঘটন সড়ক দুর্ঘটনায় ব্যাপক অবদান রাখে। তাহলে এই জিনিসগুলো অর্থাৎ দিস আর, এটা আগে বলবেন না, আপনি প্রথমে এইভাবে বলতে পারেন যে দেয়ার আর সো মেনি রিজন or causes behind that. Okay, and you can also say that these are, এরপর আপনি এগুলো ওয়ার্ড গুলো বা এই ফ্রেজাল ওয়ার্ড গুলো আপনি ইউজ করলেন এক্সাম্পল হিসাবে। কি কি বললাম, যে রিকলেস ড্রাইভিং, ল্যাক অফ ট্রাফিক পুলিশ, ইগনোরেন্স অফ ট্রাফিক রুলস, ওভারটেকিং টেন্ডেন্সি, ট্রাফিক সিগন্যাল। সো এগুলো বলার পর আপনি এই জায়গাটাতে এইভাবে বলতে পারেন, ইট কন্ট্রিবিউটস, ইট কন্ট্রিবিউটস
these frequent road accident, it contributes or these contribute, এগুলো অবদান রাখে। একটা ডেমনস্ট্রেটিভ কেস আপনি ইউজ করতে পারেন অ্যাজ এ প্রোনাউন। সো দিস কন্ট্রিবিউটস, কন্ট্রিবিউট হবে, এস আর হবে না, যেহেতু সাবজেক্ট প্লুরাল। দিস ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, রাইট? এরপর তুমি একদম ঠিক বলেছো, ইউ হ্যাভ সেড রাইট। রাস্তার অবস্থা অনেক পয়েন্টে ভালো নয়। The condition of road is not good in many points. The narrow, broken, and unmetalled road are in our country. আমাদের দেশে রয়েছে। আর মানে এই রাস্তাগুলোর নাম বলে আপনি এরকম বলতে পারেন, আর ইন আওয়ার কান্ট্রি, ন্যারো, ব্রোকেন অ্যান্ড আনমেটালড রোড আর ইন আওয়ার কান্ট্রি। অথবা আপনি এটা বলতে পারেন, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সো মেনি ন্যারো, ব্রোকেন অ্যান্ড আনমেটালড রোড। ঠিক আছে, এগুলি বহু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ভূমিকা রাখে। ইট অলসো কন্ট্রিবিউটস টু মেক মেনি রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তবে সড়ক দুর্ঘটনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত, বাট to reduce road accident, initiative step or instant step should be taken. What do you think? Yes, of course. The strict law should be appointed or should be introduced in this regard. এক্ষেত্রে কি বলতে পারি? Strict law should be appointed or should be introduced in this regard. নিরক্ষর এবং অসতর্ক চালকদের শনাক্ত করতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। হ্যাঁ, তাহলে ইলিটারেট অ্যান্ড অসতর্ক চালক, unconscious drivers should be have to be, you can say that, identified and their driving license, এখানে কি বলছে যে তাদের যে ড্রাইভিং লাইসেন্স সেগুলো বাতিল করতে হবে। এখানে আপনি এখানে শুডের ব্যবহারও করতে পারেন, বা তাদের ড্রাইভিং লাইসেন্স, আপনি হ্যাভ টু ভার্বের ব্যবহারটাও এই জায়গাটাতে করতে পারেন। বাট শুডের ব্যবহার যেহেতু আমি করছি, আপনি শুডের ব্যবহারটাই নিতে পারেন এই জায়গাটাতে, যে should be cancelled their driving license, or their driving license should be cancelled, right? এরপর কি বলছে? অবশ্যই এছাড়া চালকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, as well as, or you can say besides, drivers should keep, এখানে আর বি প্লাস ভি3 হবে না, এখানে যেহেতু সাবজেক্টটা অ্যাক্টিভ, তাহলে should keep necessary training, ওকে? এবং সড়ক ও জনপথ বিভাগকে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তো এই যে সেন্টেন্স গুলো আছে বা এই যে টোটাল যে প্যারাগ্রাফ গুলো, কনভারসেশনটা এখানে আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনাদের হয়তো মনে থাকার কথা, আমি আপনাদের একটা প্রেজেন্টেশন পড়িয়েছিলাম অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, এবং সেইখানে এই বিষয়গুলোই ছিল যে হোয়ার ডাজ রোড অ্যাক্সিডেন্ট ইউজুয়ালি হ্যাপেন, কোথায় একটা রোড অ্যাক্সিডেন্ট সাধারণত ঘটে, and what are the main causes of road accident, and how can we stop road accident in our country, as well as I added a new question there. If you have any kinds of experience of road accident, if you face any kinds of road accident, or if you hear any kinds of road accident from your neighbors or relatives, you have to share your experience from your own words. এই টপিকটার উপরে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে বলছিলাম একবার, এবং আপনারা অনেকে এটা একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম। এখন মেইন কথা হচ্ছে, এই যে কনভারসেশন যেটা আমি দেখাচ্ছি, এটার বাংলাও আছে, ইংলিশও আছে, এটা আমি আপনাদেরকে পাঠিয়েছি, আমি দিয়েছি, আপনাদের পড়তে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন এর পাশাপাশি আমি যেটা মনে করছি, আমি আপনাদের